নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত, আল্লাহ পাক এই বিধানকে জিবরাইল আমিনের মাধ্যমে দেন নাই। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক এই নামাজের বিধান আল্লাহ পাক আমাদের মাঝে দেন নাই, বরং আল্লাহ নামাজ এমন একটা স্পেশাল ইবাদত করে আমাদের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরকে আল্লাহর দরবারে ডেকে নিয়ে নামাজের বিধান আল্লাহ দিয়েছি। কেমনে নামাজ আইলো বলবো, শুনবেন নি তো ধৈর্য সহকারে। আল্লাহ পাক মেরাজের রাতে জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যাও আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার দরবারে উপস্থিত করো। জিবরাইল আমিনকে আল্লাহ কেমনে উপস্থিত করতাম, আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই। জবানটা খুলে বলেন অসম্ভবকে সম্ভব করার মালিক কে? জিবরাইল আমিনকে আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে আমার দরবারে উপস্থিত করো। বুরাক নামের একটা বিদ্যুৎ গতির বাহন জিবরাইল আমিনকে দিয়ে দিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ওই বুরাক নামের বিদ্যুৎ গতিতে বাহন কইরা চড়াইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করলেন। সপ্তম আসমান ভেদ করার পর সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, এটা আপনার কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আল্লাহর নবীর মেরাজ যারা বিশ্বাস করে না তারা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীকে আল্লাহ পাক মেরাজ করাইলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। বন্ধু তার বন্ধুর সাথে গল্প করে, মজার মজার কথা বলে। যখন বিদায় নিচ্ছেন আল্লাহ পাক বললেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিতে চাই। আদম কো মুঝে খলদতরি মে লিখা হুয়া তু বাবে মিলা নামে মুহাম্মদ, লিখা হুয়া তু বাবে মিলা নামে মুহাম্মদ। ऐ मिम महबूब मतलक़ा इशारा, ऐ मिम महबूब मतलक़ा इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়া মিশে গলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। চিৎকার করে বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন আমাদের আপন কি? এ দুনিয়া মিশে গলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবে রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে।
নদী পথে নৌকা চালাও কেরমাসি ভাই, বেলা ডোবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠি না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরে লোকাও সীতায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নেইনো বাইরামাত। আল্লাহ পাক এখানে কোন মুসলমানদেরকে ডাকেন নাই, কোন মুমিন বান্দাদেরকে ডাকেন নাই ও গোলাম। আল্লাহ পাক শুধু মুমিন এবং মুসলমানদেরকে আল্লাহ পাক ডাকেন নাই, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ বলেন, হে মানুষের দল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, গোলাম কেন আমি আল্লাহর ইবাদত করব জানো না? আল্লাযী খালাকাকুম, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ১ম নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠা সূরা বাকারার ২০ নম্বর আয়াতে সুন্দর করে বুঝায় বুঝায় বলেন, ও গোলাম কেন তোমরা আমি আল্লাহর গোলামি করবা? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি রে মুমিন। কেমন আমি আল্লাহ সৃষ্টি করেছি? মনে মনে করতে পারো মনে হয় আমি আল্লাহ তোমাদেরকেই শুধু সৃষ্টি করেছি। না না না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীতে যারা আসছিল তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই কথাটা আরো সুন্দর করে সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ আরো বিস্তারিত বলেছেন। বলবো? জবান খুলে বলেন না বলবো? ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ পাক গোটা বান্দাদেরকে আল্লাহ পাক মেসেজ দেন, বুঝায় দেন, ও গোলামের দল, এই আয়াতটা আপনাদের অনেক খতিব সাহেবদের আলোচনার মাধ্যমে বিভিন্ন বক্তা ওয়াইজদের আলোচনা শুনতে শুনতে মনে হয় অনেকের এই আয়াতটা মুখস্থ হয়ে যেতে পারে। আল্লাহ পাক সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে গিয়ে তোমরা বেনামাজি হয়ে চলবা, নাফরমান হয়ে চলবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের মাল তোমরা ফাঁকি দিয়ে খাইবা, ওজনে তোমরা কম দিবা, ওজনে ফাঁকি দিবা। ও গোলামের দল, দুনিয়ার বুকে ক্ষমতার বলে বলিয়ান হইয়া দুর্বলের উপরে জুলুম নির্যাতন করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় নাই। আজকে আমি আল্লাহ তোমাকে হজ করার মতো শক্তি সামর্থ্য দিলাম, আমি আল্লাহ হজ করার মতো তোমাকে আমি আল্লাহ ধন সম্পদ দিলাম। আজকে তুমি মানুষকে দেখানোর জন্য হজে যাইবারে গোলাম, মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাক দিবে, হাজী সাহেব, মনটা বড় খুশি হয়ে যাবে, মনটা বড় খুশি খুশি লাগবে, মানুষ আমাকে হাজী বলে ডাকে। কথা বলে ও মা, মনে হয় আপনারা কিছু জানেন না। গতকাল এক মাহফিল ছিল, মাহফিল গাজীপুর বেমনা। আরে ভাই কি কইতাম, আল্লাহ যে মানুষকে ধন সম্পদ দিলে যে এতটা অহংকার হয় আমার কল্পনাই ছিল না। আমার পাশে বসে বক্তব্য দেয়, হে মনে হয় বড় বক্তা, ভাবসাবে এমন বোঝায় বড় বক্তা। আমি কি রে, এমনও মানে নিজের সম্পদ দিয়ে অহংকার করতে করতে এমন পর্যায়ে পৌঁছাইছে, বলছে রাশ নামে একটা গাড়ি আছে, রাশ, যারা আপনারা গাড়ি মাড়ি চালান আপনারা বুঝেন, রাশ নামে একটা গাড়ি, বলতেছে এই গাড়ি প্রধানমন্ত্রী ব্যবহার করেন, আমি নিজে ব্যবহার করি। সুয়াদদের বললাম নোয়াদে, জীবনে ভাত চকি দেখোস না, এখন ভাত চকি দেখে ফকিন্নির ফুট, সেই ফকিন্নির ফুট, সে ফকিন্নি যে জামানায় ছিল এই জামানার কথা তোর মনে নাই। কথা কয় না, কথা কয় না। সমাজে এমন সুয়াদদের বললাম নোয়াদে আছে না, যে ফকিন্নির ফুট 3 বেলা ভাত পাইতো না, এখন ভাত পাইছে, এখন সে আগে জামানার কথা মনে নাই, মানে ধরাকে সরা গান করে কথা কয় না, কথা মিথ্যা বলতেছি। আবার কয় আমার গাড়ির একটা নাটের দাম কত জানে, 1000 টাকা। সুবহানাল্লাহ। আমার যে ড্রাইভার গেছে, হে আবার মানে গাড়ি সম্পর্কে ভালো একজন মিস্ত্রি ছিল, ইঞ্জিনিয়ার ছিল। কয় হুজুর গাড়ি তো আমি দেখছি, কয় সর্বোচ্চ 8 থেকে 10 লাখ টাকা দামের গাড়ি আনছে। তো আমি কইছি আসলে বাস্তব কথাই তো কইছে। কি বাস্তব কথা? ওর মতো নরমাল গাড়ি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ব্যবহার করবে? তো সত্যি কথাই তো কইছে। চাপা ভাইয়েরা আমার, মানুষ হাজী সাহেব বলে ডাকবে, বাজারে গেলে বলবে হাজী সাহেব আপনি কেমন আছেন? সাত দোকানদার বলে ওরে বাবা হাজী সাহেব আইছে। হাজী সাহেব বসেন বসেন। আরে হাজী সাহেব কয় কাপ চা লাগবে? 10 কাপ না, আপনার 12 কাপ খাওয়াই। কথা কয় না, কথা কয় না। এই মিথ্যা কইতাছি। গাজীপুর মুন্সিবাড়ি এলাকার মুসলমান মনে হয় কিছু বুঝে না একেবারে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, তুমি আল্লাহর সন্তুষ্টর জন্য যাকাত দিবারে মুমিন। আল্লাহ পাক তোমার সম্পদের মধ্যেই গরিবের হক রেখেছেন। তোমার উচিত ছিল তুমি গরিবের কাছে যে যে তোমার হক অধিকারগুলো আদায় করবা। কিন্তু আজকে তুমি ধনী হয়েছো রে মুমিন, আল্লাহ পাক তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছেন। রমজান মাস আসলে তোমার অহংকার এমন বেড়ে যায়, এলাকার মধ্যে তুমি এলান করে দাও অমুক দিন অমুক সময় শাড়ির কাপড় দিব, জাকাতের কাপড় দিব, শাড়ি লুঙ্গি দিব, আমার বাড়িতে আসবা। মানুষকে 300 টাকার দামের ছিঁড়া শাড়ি দেয়, একদিন 2 দিন 3 দিনের মাথায় ওই লুঙ্গিটাও একজন গরিব কৃষক পরতে পারে না, ব্যবহার করার উপযোগী না। ওই লুঙ্গি দিয়ে বড্ড বাহাদুরি দেখায়, আমি জাকাত দিতেছি।
সুয়াইদের প্লান নুয়াইদে তোর একবার ঠ্যাঙ্গের করে মেরে দেব। কথা কয় না। কিসের বাহাদুরি? যেই সম্পদ আল্লাহ দিছে এই সম্পদে কিসের বাহাদুরি তোর? কিসের ক্ষমতা? ভূমিকম্প আল্লাহ দিছে একেবারে সাইজ করছে। কথা কয় না, কথা কয় না। ভূমিকম্প যে হয়েছে দৌড়োদৌড়ি কেন? ক্ষমতার বাহাদুরি দেখা, টাকার বাহাদুরি দেখাবে। আল্লাহ আল্লাহ করে চিল্লালি কেন? এই সময় পড়তো আল্লাহ আল্লাহ মুখে আছে না? ঠেলায় পড়লি ঢেলায় সালাম। কথা কয় না। এই চলতো চলতো বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ? এই বলেন কতক্ষণ? সারা রাত। এটা তো মেশিন। হ্যাঁ, জিকির করেন লা। হালকা একটু করবেন, হালকা হালকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল তার আগের দিন বয়ান ছিল আপনাদের পাশের এলাকা কুষ্টিয়া মিরপুর। কইরা গেছি ঢাকায়। ঢাকা গাজীপুর বড় বাড়ি মাহফিল করে জুমার নামাজ পড়াইতো আমি নারায়ণগঞ্জ বান্টি লেখায় জুমার নামাজ পড়া। ওখান থেকে জুমার নামাজ পড়ায় আবার গেছি গাজীপুর কালীগঞ্জ উপজেলা বেলনা। এই যে যার কথা কইলাম না, এই হেদের মাহফিল গতকাল। ওখান থেকে কইরা আবার আপনাদের এখানে আইসে। আগামীকাল যাবো ওই নীলফামারী। এখন যদি সারা রাত করি তাহলে আগামী লোকেরা কি কইব? হুজুর কই? এখন যদি এখানে না আইতাম তাহলে তো মাদ্রাসা মানে একবার ভেঙে ছেড়ে দিতেন। হুজুর কথা কয় না, কথা। ও মাদ্রাসা ভাঙছে? তা ঠিক আছে, ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বড় আফসোসের বিষয়, মানুষ এখন বাইতুল্লাহ হজে যায় আল্লাহর রাজি খুশি করানোর জন্য না, বরং মানুষকে দেখানোর জন্য হজে যায়। মানুষ যাকাত দেয়, ফকিন্নির পুত মার্কেটে 1000 টাকার দামের কাপড় পায় না, মার্কেটে 2000 টাকার দামের শাড়ি পায় না, 700 টাকার দামের লুঙ্গি পায় না। ফকিন্নির পুত আগে যেমন ফকিন্নির পুত ছিল, এখনো মন মানসিকতায় ফকিন্নির পুত হইয়া করে কি 300 টাকা 200-250 টাকার দামের শাড়ি লুঙ্গি নিয়ে মানুষের মাঝে বিতরণ করে, আর নিজের বড় সোয়াদের ভোলা নোয়াদ দিয়ে মারে। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ তোকে সম্পদ দিয়েছি, সেকেন্ডের গতিতে আমি আল্লাহ কেড়ে নিতে পারি। আল্লাহ পাক জানাই দেন গোলাম, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ভিন্ন কোনো অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ইবাদত করে না, হেরা করে যারা মোটামুটি মানে সমাজের মধ্যে টাকা আছে, ক্ষমতা আছে, বা একটু নেতা নেতা ভাব, এদের খুব গোলামি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নেতার পিছনে স্লোগান দিতে ওরে বাপরে বাপ, কয় আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা নামাজ পড়ে না করতে, কিন্তু গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কয় না, কথা কয়। দল কোন মানুষের কোন মাখলুকের গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। এর নবীর উম্মতির দল, আমি আপনাদেরকে বুঝানোর জন্য কথাগুলো বললাম। এর নবীর উম্মতের দল, ইবাদত কোনো মানুষের জন্য হবে না, কোনো মানুষের সন্তুষ্টর জন্য হবে না, ইবাদত করবেন কার? একমাত্র আল্লাহর জন্য হবে রে মুমিন।
এই জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন গোলাম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে গোলাম কুল ইন্না সলাতি, যে নামাজ পড়া আমার জন্যই হবে, কোনো মানুষের দেখানোর জন্য হবে না। সমাজের মানুষ তোমাকে বলবে নামাজি ভালো মানুষ, নামাজি নামাজি সৎ সৎ বলে তোমাকে ডাক দিবে। এরে নবীর উম্মতের দল, ওই যে শুক্রালি মুসল্লি যারা আছে তারা তো সুন্দর করে শুক্রবারের দিন এমন কায়দায় নামাজ পড়তে আসে তো মনে হয় আব্দুল কাদের জিলানির বড় ভাইরা হয়। কথা কয় না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়ে। ভূগোল দাবা একটা যায় নামাজের নিয়ে এমন কায়দায়, মানে সুতির একটা মারালা পাঞ্জাবি গায়ে দিয়ে এমন কায়দায় হাঁটতে হাঁটতে আসে তো মনে হয় ওরে বাবা শয়তানও দেখে সালাম। কথা কয় না, একদিন হাজিরা দিলে হইব, একদিন হাজিরা দিলে হইব। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ জানায় দেন গোলাম কুল ইন্না সলাতি, তুমি নামাজ আদায় করবা একমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্য করবা। হুকুম করেছেন কি? সলাতি ওয়া নুসুকি, ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ শিকার আছে, যত কোরবানি আছে সবই আমি আল্লাহর জন্য করবা। এরে নবীর উম্মতের দল, এই কথাটা বলতে গিয়ে বাংলাদেশের উলামায়ে কিরামের কথা মনে পড়ে যায়। আল্লাহ যে 2 নাম্বার বললেন ওয়া নুসুকি, ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ শিকার, যত কুরবানি আমি আল্লাহর জন্য হবে রে যুবক। এই কথা বলতে গিয়ে বাংলাদেশের উলামায়ে কিরামদের হক্কানি আলেমদের কথা মনে পড়ে যায়। আমি আপনাদেরকে উস্কানি দেওয়ার জন্য বলবো না রে বাবা। গত 16টা বছর গত 16 বছর যেই সরকার ছিলেন, ওই সরকারের আমলে বাংলাদেশের উলামায়ে কেরাম যেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এটা ইতিহাসে একটা কালো অধ্যায় তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য উলামায়ে কেরাম কেমন ত্যাগ শিকার দেখাইছেন রে যুবক। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ জুলুম নির্যাতন কেমন সহ্য করেছেন রে মুমিন। আমি এই কথা বলতে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না রে বাবা। সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। জুলুম নির্যাতনে পোষে গলে দুনিয়ার জমিন থেকে, জেলখানা থেকে, দুনিয়ার জমিন থেকে বন্দিশালায় বন্দি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আজকে যদি সাইদি রহিমাহুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, বাতিলের পতন স্বচক্ষে দেখে যেতে পারতি। এরে নবীর উম্মতের দল, এখনো পর্যন্ত মানুষের অন্তরে, বাংলার মানুষের হৃদয়ে কোরআনের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে। আলেম উলামাদের প্রতি এখনো পর্যন্ত ভালোবাসা আছে। এরে নবীর উম্মতের দল 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, তবুও আল্লাহর প্রতি মহব্বত আছে, রাসূলের প্রতি মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আপনারা আজকে বাড়িতে যে ইউটিউবে সার্চ দিবেন, এরে নবীর উম্মতের দল, যখন ফ্রিজিং গাড়িটা খুলে দেওয়া হলো, অনেক আল্লাহর বান্দারা কোরআনের মহব্বতে সাইদি রহিমাহুল্লাহকে এত ভালোবাসতেন, মরা মানুষ 10 ঘন্টা 12 ঘন্টা পার হয়ে গেছে,
ওই মরা মানুষের মুখে মানুষ চুমা দিতে দিতে একেবারে এমন অবস্থা করছে ফেনা তুলে ফেলছে। আপনারা দেখেন নাই বাংলার মুসলমান ইমানদার মুসলমানদেরকে মাইনাস করতে পারবেন না, বরং আপনারাই মাইনাস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান ঈমানওয়ালা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলছিলাম, কুল ইন্না সালাতি, আমার নামাজ আল্লাহকে দেখানোর জন্য হবে। ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার সবই আল্লাহর জন্য হবে। তুমি নামাজ পড়তেছো, তোমার আরেক ভাই তোমাকে টিটকিরি করতে পারে। তুমি দাড়িটা রেখেছো নবীর মহব্বতে, তোমার দাড়ি দেখে অন্য একজন মুসলিম ভাই তোমাকে টিটকিরি করবে। তুমি সৎ পথে চলতেছো, তোমার সৎ পথে চলতে দেখে অনেক ভাই তোমাকে টিটকিরি করতে পারে। সব ত্যাগ স্বীকার একমাত্র আল্লাহর জন্য হবে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ এবার এই কথাটা সুন্দর করে বুঝায় দেয়, ওয়া মাহইয়ায়া, দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, ওয়া মামাতি, দুনিয়া থেকে বিদায় হইবা, সব কিছু আমি আল্লাহর জন্য হবে। আল্লাহ এই জন্য বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন, জবানটা খুলে বলবেন। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এই কথাটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এই নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত। কেমন পাওয়ারফুল স্পেশাল ইবাদত! ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক যত বিধি বিধান দুনিয়ার জমিনে দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত বিধি বিধান দিয়েছেন, সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের মাঝে দিলেন, জিব্রাইল আমিনের মাধ্যমে নবীর উপরে দিছে। জিব্রাইল আমিনকে আল্লাহ পাক আদেশ করে পাঠাইছেন। জিব্রাইল নবীকে বলেছেন, নবী আমাদের মাঝে সাহাবায়ে কিরামের মাঝে মেসেজ করে দিয়েছেন, একেবারে বিধান জারি করে দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত রে মুমিন, এরে নবীর উম্মতের দল, নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত। আল্লাহ পাক এই বিধানকে জিব্রাইল আমিনের মাধ্যমে দেন নাই। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক এই নামাজের বিধান আল্লাহ পাক আমাদের মাঝে দেন নাই, বরং আল্লাহ নামাজ এমন একটা স্পেশাল ইবাদত করে আমাদের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরকে আল্লাহর দরবারে ডেকে নিয়ে নামাজের বিধান আল্লাহ দিয়েছি। কেমনে নামাজ আইলো বলবো, শুনবেন নি তো ধৈর্য সহকারে। আল্লাহ পাক মিরাজের রাতে জিব্রাইল আমিনকে বলেন, জিব্রাইল যাও আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার দরবারে উপস্থিত করো। জিব্রাইল আমিনকে আল্লাহ কেমনে উপস্থিত করতাম? আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই। জবানটা খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? জিব্রাইল আমিনকে আল্লাহ পাক বললেন, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে আমার দরবারে উপস্থিত করো। বুরাক নামের একটা বিদ্যুৎ গতির বাহন জিব্রাইল আমিনকে দিয়ে দিলেন। জিব্রাইল আমিন পয়গম্বরের দরবারে এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ওই বুরাক নামের বিদ্যুৎ গতিতে বাহন কইরা চড়াইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করলেন। সপ্তম আসমান ভেদ করার পর সিদরাতুল মুনতাহায় চলে গেলেন।
আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, এটা আপনার কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আল্লাহর নবীর মেয়েরাজ যারা বিশ্বাস করে না তারা মুসলমান না। কথা বলেন ঠিক কি না? মায়ার নবীকে আল্লাহ পাক মেরাজ করাইলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। বন্ধু তার বন্ধুর সাথে গল্প করে, মজার মজার কথা বলে। যখন বিদায় নিচ্ছেন আল্লাহ পাক বললেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিতে চাই। মায়ার নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। জবানটা খুলে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আপনি কয় ওয়াক্ত পড়েন? হ্যাঁ, ওই যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন ইনারা বলতেছেন 5 ওয়াক্ত, বাকি যারা পড়েন না তারাই চুপ করে বসে আছে। কয় ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার আপনার আমার জন্য কেমন মহব্বত ভালোবাসা প্রকাশ করেছেন, কেমন মহব্বত ভালোবাসা প্রকাশ করেছেন রে যুবক। একটু আমার কথাগুলো এবার বোঝার চেষ্টা করবেন, অন্যদিকে মনস্ক হবেন না। আমার কথাগুলো একটু দেখেন, মনোযোগ সহকারে শোনা যায় কিনা। এর নবীর উম্মতের দল 50 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ের নবী দুনিয়ার জমিনে আসতেছে। ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের নবীকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ও রহমতে আলম নবী, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিয়েছেন একটু জানতে মনে চাই। মায়ের নবী আমার বড্ড খুশি হইয়া আনন্দের চিত্তে বলতেছেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় চিন্তায় পেরেশান হয়ে গেছি, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান। ভাইরা আমার শুনবেন, শুনবেন, কইতাম নি আজগবি কোনো কথা কইতাছি না রে ভাই, হাদিসের সত্য ঘটনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসা কালিমুল্লাহর কথা শুনে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ, আপনার পয়গম্বর মুসা বলতেছে আমার উম্মতরা নাকি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মালিক গো, আপনি আমার উম্মতের জন্য আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো আল্লাহ। এবার আল্লাহ পাক পয়গম্বরের কথা শুনে সাথে সাথে 10 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। কয় ওয়াক্ত থাকে? এই 40 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী আসতেছেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। মুসা পয়গম্বর কয়, ও হাবিবুল্লাহ, এবার আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিলেন? নবী আমার বলতেছেন, হে মুসা, আল্লাহ 10 ওয়াক্ত কমায় দিয়ে 40 ওয়াক্ত দিয়েছেন। মুসা পয়গম্বর বলেন, ও পয়গম্বর রহমতে আলম নবী, আপনার উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আপনি আবার আল্লাহর দরবারে যান। আল্লাহর কাছে মায়া নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেলেন আর বলতেছেন, আল্লাহ, আমার উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, মালিক গো, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। মায়ার নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করা মাত্রই আল্লাহ পাক সাথে সাথে আবার 10 ওয়াক্ত কমায় দিয়ে 30 ওয়াক্ত করে দিলেন। এর নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 30 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। ওই ষষ্ঠ আসমানে আবার পয়গম্বর মুসার সাথে দেখা হয়।
মুসা পয়গম্বর কয় ও হাবিবুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ এবার কয়েকটা নামাজ দিলেন। মায়ার নবী কয় ও মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 30 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা পয়গম্বর আবার আল্লাহর দরবারে যেতে বললেন, 30 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, আপনি আবার আল্লাহর দরবারে যান। হাদিসের কিতাবের মধ্যে এভাবে লেখা হয়, পয়গম্বর মুসা আবারও বললেন আপনি আল্লাহর দরবারে যান। মায়ার নবী আমার আবারও আল্লাহর দরবারে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতেরা তো 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, মালিক গো আপনি আমার উম্মতের জন্য একটু নামাজ কমায় দেন। মায়ার নবীর ফরিয়াদ শুই না আল্লাহ পাক আবারও 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 30 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমাইয়া আল্লাহ পাক 20 ওয়াক্ত দিলেন। মায়ার নবী আমার আবার দুনিয়ার জমিনে আসতেছেন, মুসার সাথে দেখা হয়ে গেল। পয়গম্বর মুসা বলতেছেন, নবী আমার আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কি করলেন, কি হাদিয়া দিলেন? মায়ার নবী বলতেছেন, ও মুসা আল্লাহ আমার উম্মতের জন্য এবার 20 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর মুসা আবার বলতেছেন, নবী আমার আপনার উম্মতেরা তো 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। আল্লাহর দরবারে গেলেন, ফরিয়াদ করা মাত্র আল্লাহ পাক আবারও 10 ওয়াক্ত কমায় দিলেন। জবানটা খুলে বলবেন 20 ওয়াক্ত থেকে আল্লাহ 10 ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত করলেন? 10 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী আসতেছেন। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে পাঠায়। নবী আমার আবার আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে গিয়ে বললেন, আল্লাহ আপনার পয়গম্বর মুসা আবারও আমাকে আপনার দরবারে পাঠাইছে, আমার উম্মতেরা তো 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, মালিক আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। এর নবীর উম্মতের দল হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক পয়গম্বরের ফরিয়াদ শুই না ওই 10 ওয়াক্ত থেকে আল্লাহ পাক 5 ওয়াক্ত করে দিয়েছেন। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। মায়ার নবী আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী আমার থামেন, কথা আছে আপনার লগে। কয় আল্লাহ এবার কি করছেন? নবী বলতেছেন, আল্লাহ এবার মাত্র 5 ওয়াক্ত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি আবারও আল্লাহর দরবারে যান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, কেন বললেন, কি কারণে বললেন বলবো? তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর নবীকে পাঠাইলেন, শেষমেশ আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছেন, তাও আবার পাঠাই দিয়েছেন। কারণ নিশ্চিত কোনো কারণ আছে, কথা বলেন না কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক পয়গম্বর মুসার উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? জবান খোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল। কয় ওয়াক্ত? জবান খোলেন, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ, প্রতি ওয়াক্তে 2 রাকাত। তো 2 কে 3 এর সাথে গুণ করেন, হ্যাঁ 2 কে 3 এর সাথে গুণ করলে কি, এই 2 কে 3 এর সাথে গুণ করলে 5 হয়? সেইস রে, কয় রাকাত হয়? এ আমারও কয় 5। আরে চাচা আমার ভূগোল পড়াছে আমারে। 2 কে 3 এর লগে গুণ করলে 6 রাকাত হয়। কথা কয় না, 5 এর প্রতি মহব্বত লাগা গেছে, বুঝতে পারছে। জিকির করেন, লা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, প্রতি ওয়াক্তে 2 রাকাত করে 6 রাকাত। 3 ওয়াক্তে 2 রাকাত করে, তাহলে কয় রাকাত হয়? 6 রাকাত। এই নামাজ পর্যন্ত পয়গম্বর মুসা আর উম্মতেরা ঠিক মতো পড়তো না, ঠিক মতো আদায় করতো না। এই জন্যই মূলত পয়গম্বর মুসা আলাইহিস সালাম নবীকে বলতেছেন, মায়ের নবী আমার, ও হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত, 40 ওয়াক্ত, 30, 20 ওয়াক্ত, এমনকি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবী আমার, আমি পূর্বের অভিজ্ঞতায় একজন অভিজ্ঞ নবী, আল্লাহ আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তাও আবার 2 রাকাত করে। এটা আমার উম্মতেরা তো ঠিক মতো পড়ে নাই, আর আপনার উম্মতেরা 50 পড়বে, 40, 30, 20, 10, 5, অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত পড়া অসম্ভব। আল্লাহ যদি 50 ওয়াক্ত লাগাই দিতেন, দুনিয়ার কাম সব বাদ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এরা নবী